এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি সোনাপুর থানার এলাকার অন্তর্গত প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত। আর এইখানেই রয়েছে তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বাড়ি। এই যে তার বাড়ি আসার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু ঠিক করে গাড়ি ঢুকতে পারে না, এতটা সরু রাস্তা, কাদা জমে আছে। আর এরকম একটা গ্রাম, দারিদ্র্যে চারিদিকে দারিদ্রতা দেখা যাচ্ছে, ছোট ছোট বাড়ি রয়েছে এবং তার ভেতরেই যে বিলাসবহুল বাড়ি, এই বাড়িটি কিন্তু তৃণমূল নেতা বা তৃণমূল কর্মী বলে পরিচিত জামাল উদ্দিন সর্দারের বাড়ি। তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে বাড়ির ভেতরে তিনি সালিশি সভা বসাতেন এবং সেই সালিশি সভার নাম করে সেখানে শিকল দিয়ে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এবং এই যে তার বাড়ির খোঁজ করতে এসে কিন্তু এই প্রাসাদোপম বাড়ির সন্ধান মিলেছে। এরকম একটা ছোট্ট গ্রামের ভেতরে যেরকম বিলাসবহুল বাড়ি, তাতে কিন্তু তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠছে। কি করেন জামাল উদ্দিন সর্দার, এই প্রশ্নই কিন্তু উঠছে। যদিও তার উত্তরে কিন্তু স্থানীয় বাসিন্দা, তার মা সকলে জানাচ্ছেন তিনি কোর্টে মুহুরির কাজ করতেন। কিন্তু মুহুরির কাজ করে কি এরকম কোটি টাকার প্রাসাদ বানানো সম্ভব, এই প্রশ্নও কিন্তু উঠছে। এবং এই শুধু বাড়িই নয়, এটা প্রাসাদ বলছি তার কারণ এটা আক্ষরিক অর্থেই যেন প্রাসাদ। এই গোটা বাড়ি প্রায় 50টি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। কড়া নজর রাখতেন সেখানে জামাল উদ্দিন সর্দার। এবং এই বাড়ির ভেতরেই কিন্তু ছোট্ট জলাশয় রয়েছে, সেই জলাশয়ে নাকি কচ্ছপ রয়েছে। এবং স্থানীয় বাসিন্দারাই জানাচ্ছেন সেই কচ্ছপ জামালের নাকি শখ ছিল, শখ করে তিনি কচ্ছপ নিয়ে এসে এই জলাশয়ে ছেড়েছিলেন। এবং এখানে আরও বেশ কিছু শিকল পড়ে আছে। শোনা যায় তিনি নাকি ঘোড়াও পুষতেন, এমনটাই তার শখ। কচ্ছপ থেকে ঘোড়া, তার একাধিক শখ রয়েছে এবং পয়সার জোরে, তার আর্থিক ক্ষমতার জেরে সেই শখ তিনি পূরণ করেছিলেন। যদিও বাড়ির ভেতরে কিন্তু কচ্ছপ পোষা যায় না, সেটা সম্পূর্ণভাবে বেআইনি। এবং সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচার হওয়ার পরেই আজকে বন দপ্তরের আধিকারিকরা তার বাড়িতে এসে পৌঁছেছেন। তার মাকে তারা জিজ্ঞাসাবাদ করেন এবং বন দপ্তর সূত্রে খবর, তারা সূত্র মারফত খবর পেয়ে এখানে এসেছেন এবং তারা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন যাতে সেই কচ্ছপকে, যেটাকে বেআইনিভাবে এই জলাশয়ে রাখা হয়েছে, সেই কচ্ছপটিকে তারা উদ্ধার করে নিয়ে যাবেন। এবং বেআইনিভাবে কচ্ছপ রাখার জন্য তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে বন দপ্তর। জামাল উদ্দিন সর্দারের বাড়ির পাঁচিল থেকে উঁকি মারলেই দেখা মিলছে তার সাধের কচ্ছপটির। এই মুহূর্তে সেই কচ্ছপটিকে আমরা দেখাচ্ছি। ক্যামেরা পার্সন কিরণজিৎ দাস সেই ছবি সরাসরি তুলে ধরছে। তার বাড়িতে যে জলাশয় রয়েছে, যে সুইমিং পুল ধরনের রয়েছে, তার পাশেই কিন্তু, তার উপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কচ্ছপটি মুখ তুলে বসে আছে। এবং এই কচ্ছপটিকেই জামাল উদ্দিন সর্দার নিয়ে এসেছিলেন কয়েক মাস আগে, এমনটা জানাচ্ছেন গ্রামবাসীরা। তার শখ ছিল কচ্ছপ পোষা, শুধু ঘোড়া নয়, কচ্ছপও তিনি পুষতে চেয়েছিলেন। এবং আর্থিক সক্ষমতার জেরে সেই কচ্ছপ বেআইনিভাবে তিনি কিনে আনেন এবং বাড়িতে যে জলাশয় আমরা দেখতে পাচ্ছি সেই জলাশয়ে ছেড়ে দিয়েছিলেন। এই মুহূর্তে সেই কচ্ছপটিকে আমরা দেখাতে পাচ্ছি।
বাড়ির সামনে থেকেই স্পষ্টত দেখা যাচ্ছে সেই কচ্ছপটিকে। এবং সেই খবর পেয়ে কিন্তু আজকে বন দপ্তরের আধিকারিকরাও এখানে এসেছেন এবং তারা যেটা জানালেন যে তারা নির্দিষ্ট সূত্র মারফত খবর পেয়ে তারা এসেছেন এবং এই কচ্ছপকে বাড়িতে রেখে দেওয়া কিন্তু বেআইনি সম্পূর্ণ কার্যকলাপ এবং সেই জন্য কিন্তু জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে চলেছে বন দপ্তর। বন দপ্তর সূত্রে খবর, বেআইনিভাবে কচ্ছপ কেনা এবং বাড়িতে আটকে রাখার অভিযোগে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে এবার পুলিশের পাশাপাশি কিন্তু ব্যবস্থা নিতে চলেছে বন দপ্তরও।